যেসব উপদেষ্টাদের অপসারণ চাইলেন মির্জা ফখরুল। ঈদের পরপরই আমরা ভিন্ন ধরনের একটি রাজনৈতিক ঘটনা প্রবাহ হয়তো দেখতে পাবো, সেটাই ভালো হবে নাকি মন্দ হবে সেটা পরের কথা, কিন্তু বিএনপি কিছু যৌক্তিক বিষয় সামনে তুলে ধরেন। তো আজকের এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করতে চাই, সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন এমন উপদেষ্টাদের সরিয়ে দিতে পরামর্শ মির্জা ফখরুলের। আসলে আমরা এখন এমন একটা সরকার পেয়েছি যার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। চিন্তা করেন, তিনি শুধু বাংলাদেশ মানে ৫৫,১২৫ বর্গ মাইলের মধ্যে নয়, ওনার পরিচিতি, ওনার খ্যাতি, উনি যখন নাকি বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন না, তারও অনেক আগে নোবেল বিজয়ী একজন অর্থনীতিবিদ, একজন ব্যক্তি, সারা বিশ্ব তাকে চেনে, অনেক অনেক বেশি চেনে। বাংলাদেশের যদি মানে পৃথিবীতে বাংলাদেশের কোনো মানুষকে জানে এই প্রজন্ম, মানে নবীন প্রবীণ বিভিন্ন প্রজন্ম, তারা এক বাক্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা জানেন। সেই ব্যক্তির একটি সরকার কেমন হওয়া উচিত বলেন? সবার শ্রদ্ধার, সবার ভালোবাসার, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটে এমন কিছু ব্যক্তি আছেন যারা তাদের মতো করে বক্তব্য দিচ্ছেন, যে বক্তব্যের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনোভাবেই যায় না। কেন যায় না? এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন। কোন সব রাজনৈতিক দল? যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার ফ্যাসিবাদের অবসানের লড়াই সংগ্রাম করেছে। তাহলে সেই ক্যাবিনেটটা কেমন হবে? নিশ্চয়ই অত্যন্ত নিরপেক্ষ হবে, বস্তুনিষ্ঠ হবে, এবং বেশ কিছু উপদেষ্টা, বলবো অধিকাংশ উপদেষ্টা কিন্তু সেই মাপেরই সবাই বিশিষ্টজন, সবাই যার যার কর্মক্ষেত্রে তারা খ্যাতিমান। তো সেখানে কোন উপদেষ্টা এমন কোন বক্তব্য দেবে যে বক্তব্য রাজনৈতিক দল এখন প্রশ্ন করছে? বিএনপির মতো প্রধান রাজনৈতিক দল তারা কেন বলছে যে সরকারকে প্রশ্নবিদ্ধ করছে? এমন উপদেষ্টাদের সরিয়ে দিতে পরামর্শ মির্জা ফখরুলের। দেখেন এই খবরে কি বলছে। অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন এমন উপদেষ্টাদের অপসারণের পরামর্শ দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত সেই সব উপদেষ্টাদের অপসারণ করা যারা তার সরকারের নিরপেক্ষতা নষ্ট করছেন এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করছে। সত্যিই তাই। অবশ্যই আমরা চাই একেবারে ডক্টর ইউনূস যে মাপের, তার ক্যাবিনেটটা হবে তার কাছাকাছি মাপের, অর্থাৎ কোনো বিতর্ক থাকবে না। গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনের আগে সরকার নিরপেক্ষতা হারালে বিএনপি তা কোনোভাবেই মেনে নেবে না। এটা খুবই দুর্ভাগ্যজনক। সেই জন্য বলছি যে ঈদের পর সত্যি সত্যি একটা রাজনৈতিক খেলা শুরু হবে। আমরা সরকারের পরিপূর্ণ নিরপেক্ষতা প্রত্যাশা করি, বিশেষ করে অধ্যাপক ইউনূসের কাছ থেকে। যদি তিনি অনুভব করেন যে তার মন্ত্রিসভার কেউ নিরপেক্ষতা নষ্ট করছেন, তবে তাদের অপসারণ করা উচিত। তাকে সম্পূর্ণ, অর্থাৎ ডক্টর ইউনূসকে সম্পূর্ণ স্বচ্ছ থাকতে হবে। বিএনপি মহাসচিব বলেন, যদি প্রধান উপদেষ্টার এই বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেন, তাহলে জনগণের মধ্যে এমন ধারণা তৈরি হবে যে সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। মির্জা ফখরুল বলেন, সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমাদের হতাশ করছে। কিছু উপদেষ্টার কার্যক্রম দেখে আমরা সরকারের নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করছি। এটা কিন্তু খারাপ। প্রধান রাজনৈতিক দলই যদি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, এবং এটা তৈরি করছে নতুন একটি রাজনৈতিক দল গঠন, এবং সেই দলের সাথে যেভাবেই হোক না কেন সম্পৃক্ততা আছে উপদেষ্টাদের কয়েকজনের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপি বারবার বলছে যে নতুন দলকে আমরা স্বাগত জানাই, কিন্তু এই নতুন দলের সাথে যাতে সরকারের কোনো সংশ্লিষ্টতা না থাকে। কিন্তু ঘুরে ফিরে কিন্তু একটা সংশ্লিষ্টতা আছে, এবং ওই নতুন দলের কেউ কেউ এমন আচরণ করছে, তার মানে একটা সরকারি একটা ভাব। সার্জিস আলম পঞ্চগড়ে উপজেলার কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন, তারপরে হেলিকপ্টারে চলে গেলেন, সিট খালি আছে বলে সার্জিস আলম। এরকম নানান ভাবে বোঝাই যায়, এটা আর বেশি বলার দরকার নেই। এবং প্রতিনিয়ত সবাই জানে যে জেলা উপজেলা এই নতুন দলের পক্ষ হয়ে তারা কি ধরনের প্রভাব বিস্তার করছে। সরকারি কিছু উপদেষ্টা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে সরকারি সম্পদ অপব্যবহার করছেন, যা নিরপেক্ষতার পরিপন্থী এবং একটি গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সরকারি সম্পদ রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে। নির্দিষ্ট কিছু অঞ্চলে উন্নয়ন প্রকল্প এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলির জন্য তহবিল বরাদ্দ দেওয়া হচ্ছে, যা স্পষ্টভাবে নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করে। বিএনপি মহাসচিবের মতে এসব কর্মকাণ্ড অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে এবং গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে। আমরা সবাই চাই যে আগামী নির্বাচন হবে একদম, মানে কোন রকম সন্দেহ থাকবে না। তত্ত্বাবধায়ক সরকারের আদলটা যেমন যে তারা কোনো দলের না, তেমনটাই তো হওয়ার কথা এবং আরো বেশি হওয়ার কথা, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা এখন একটি সুস্পষ্ট নির্বাচনের রোডম্যাপ দেননি, যা ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে সহায়ক হতে পারত। একটি নির্ভরযোগ্য রোডম্যাপ থাকলে চলমান রাজনৈতিক সংকট প্রশমিত হতো এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতিতে মনোযোগী হতে পারত। এই বক্তব্যটা অত্যন্ত, আমি বলবো যে ঈদের ঠিক আগে ভাগে এই বক্তব্যটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য যথেষ্ট পরিমাণ গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের বৈঠক করতে পারে এবং মিনি ক্যাবিনেট করে এই বক্তব্যগুলি পর্যালোচনা করে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। নতুবা রাজনৈতিক
রাজনৈতিক পরিস্থিতি যেদিকে যাবে সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত হবে না। দর্শক, এই কথাগুলোর সাথে যদি একমত হন তাহলে কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।